আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। যারা নতুন এনআইডি কার্ড করতে চাচ্ছেন, যারা ভোটার আইডি কার্ড তৈরি করতে চাচ্ছেন, তাদের জন্য বরাবরের মতো এবারও নির্বাচন কমিশন নতুন করে তথ্য নেওয়া শুরু করেছে। আপনাদের ভোটার আইডি কার্ড অথবা ন্যাশনাল আইডি কার্ড তৈরি করতে কি কি কাগজপত্র লাগবে সেটা নিয়ে আজকের আমি নতুন একটা ভিডিও তৈরি করেছি। তো চলুন ভিডিওটি সকলে কন্টিনিউ করি। তো আপনার ভোটার আইডি কার্ড অর্থাৎ আপনার ন্যাশনাল আইডি কার্ড করতে সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে আপনার বয়স 2008 সালের জানুয়ারি মাস শেষ হতে হবে। অর্থাৎ 2008 সালের জানুয়ারির পরে যদি হয়ে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন না। তারপর আপনার লাগবে আপনার পিতা মাতার উভয়েরই ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে। তারপর আপনার স্থায়ী ঠিকানা দিতে চাইলে সেখানে স্থায়ী ঠিকানা প্রমাণের ক্ষেত্রে বিদ্যুৎ বিল অথবা গ্যাসের বিল এর ফটোকপি অথবা পানির বিলের ফটোকপি আপনাকে দিতে হবে। আপনার নামে যদি না থাকে সেটা আপনার বাবার অথবা আপনার মায়ের নামে হতে হবে। তারপর আপনার পিতা অথবা মাতা যদি মৃত হয়ে থাকে তাহলে তাদের ডেথ সার্টিফিকেট আপনার সেখানে শো করতে হবে। তারপর প্রবাসী যারা আছেন তাদের জন্য তাদের পাসপোর্ট অথবা প্লেনের টিকিটের একটা ফটোকপি দিতে হবে। তারপর আপনাকে কি করতে হবে, তারপর কাউন্সিলর বা চেয়ারম্যান কর্তৃক আপনার নাগরিক সনদপত্র কালেক্ট করতে হবে এবং ছবিযুক্ত প্রত্যয়নপত্র জমা দিতে হবে। তারপর আপনাকে একটি মোবাইল নাম্বার দিতে হবে, যেই মোবাইল নাম্বারে আপনাকে নির্বাচন কমিশন থেকে বিভিন্ন মেসেজ পাঠাবে যে আপনার আজকে ছবি তুলতে হবে অথবা আজকে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। অবশ্যই একটি সচল নাম্বার দিয়ে রাখবেন। তারপর যেটা করতে হবে, যদি আপনি শিক্ষাগত যোগ্যতা দিতে চান তাহলে অবশ্যই আপনার এইচএসসি, এসএসসি অথবা যদি উচ্চমানের কোনো ডিগ্রি আপনি দিতে চান তাহলে সেটার সার্টিফিকেট অথবা আপনার প্রবেশপত্র যে কোনো একটা ফটোকপি সেখানে পিন আপ করে দিতে হবে। যদি আপনি বিবাহ করে থাকেন তাহলে নিকানামা এবং কাবিনের ফটোকপি আপনার সেখানে দিতে হবে। যদি আপনার পিতা অথবা মাতার নাম না দিতে চান তাহলে অবশ্যই আপনার স্বামীর ভোটার আইডি কার্ডের একটা ফটোকপি আপনার সেখানে পিন আপ করে দিতে হবে। তারপর এখানে লেখা আছে, দেখেন জুম করে দেখাই, এই সমস্ত কাগজপত্র বাড়িতে বাড়িতে গিয়ে নিয়ে আসবে অথবা নির্বাচন কমিশন কেন্দ্র করবে, সেখানে তারা একটি নির্দিষ্ট সময় দেবে, সেই সময়ের ভিতরে আপনার সেখানে কাগজপত্র জমা দিতে হবে। অর্থাৎ আপনি যদি আপনার বাসায় এসে যদি তারা আপনাকে না পায় অথবা আপনি যদি লেট করে ফেলেন তাহলে কি করবেন, আপনি নির্বাচন কমিশন অফিস একটা কেন্দ্র করে দিবে, সেই কেন্দ্রে আপনার এই সমস্ত কাগজপত্র কমপ্লিট করে আপনি নিজে নিজে জমা দিয়ে আসতে পারবেন। অবশ্যই একটি সচল নাম্বার দিয়ে আসবেন যেটাতে আপনাকে তারা সর্বাবস্থায় এসএমএস করে আপনাকে যাবতীয় তথ্য জানাবে। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব